নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির সঞ্চার কেমন, কেমন ধরনের ফলাফল আমরা এক্সপেক্ট করতে পারি, দেবগুরু বৃহস্পতির কৃপাতে আপনার জীবনচক্র কতটা প্রভাবিত হতে পারে, আজকে সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত কিন্তু আলোচনা করব। দেখবেন, বৃহস্পতি তিনি কিন্তু আরো অনেক নামে তাকে আমরা ডাকি। তিনি বাচস্পতি, তিনি ব্রাহ্মণস্পতি, তিনি পুরোহিত, তিনি দেবগুরু, তিনি দেবতাদের মন্ত্রীও। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে দেবগুরু বৃহস্পতি তিনি দেবতাদের সঠিক পরামর্শ দিতেন, আর সেই পরামর্শে দেবতারা আরো বেশি পুষ্ট হয়ে উঠতেন। দেবগুরু বৃহস্পতি পুষ্টিকে রিপ্রেজেন্ট করে। একজন জাতক বা জাতিকা জীবনচক্রে অপরের সহযোগিতা পাচ্ছেন, আবার একজন জাতক বা জাতিকা অপরের সহযোগিতা পাচ্ছেন না। একজন খুব পুষ্ট, শারীরিকভাবে শারীরিক সক্ষমতা আছে, পুষ্টি আছে তার, আবার একজন বেশ অপুষ্ট। এই দুটি বিষয়ের পার্থক্য আমরা দেবগুরু বৃহস্পতির মাধ্যমে বুঝতে পাই। তাহলে দেবগুরু বৃহস্পতির কৃপায় এই দুটি বিষয়ের একটা পার্থক্য আসে। বৃহস্পতি তিনি বাগ্মী, তার কথা, তার আচরণ সবকিছুই অনুকরণযোগ্য। বৃহস্পতি প্রজ্ঞার কারক বলা যেতে পারে, তার নিয়ন্ত্রণে থাকে জ্ঞান বা প্রজ্ঞা। তাই যে ব্যক্তিবর্গ অতিরিক্ত জ্ঞানী, যে ব্যক্তিবর্গের মধ্যে জ্ঞানের সম্পূর্ণরূপে বিকাশ ঘটেছে, তার বৃহস্পতি যে নিঃসন্দেহে ভালো সেটা বলার অপেক্ষা রাখে। অনেকে দেখবেন জীবনচক্রে চলতে গিয়ে বহু বিপদে পড়ে। সকালে বিপদে পড়েছেন, সন্ধ্যাবেলায় বিপদটা নেই। রাত্রে প্রচুর টাকার দরকার হলো, সকালবেলায় কোনো একভাবে টাকা অ্যারেঞ্জ হয়ে গেল। বৃহস্পতির কৃপা, কোনো না কোনো ভাবে দেবগুরুর কৃপায় আপনি অনেক বেশি ডেভেলপ করেছেন। কোনো না কোনো ভাবে দেবগুরুর কৃপায় আপনার ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটা বেড়েছে। বৃহস্পতির কৃপা আপনার মধ্যে আছে। অনেকের দেখবেন কথা হাজার হাজার মানুষ শোনে, মনোযোগ দিয়ে শোনে, তার মধ্যে শুদ্ধ বৃহস্পতির প্রভাব দেখা যায়। একজন সঠিক পুরোহিত, একজন সঠিক শিক্ষক, তার মধ্যে বৃহস্পতির প্রভাব থাকতেই হবে। তাই তো তিনি ক্ষমাশীল। ক্ষমাশীল মানসিকতা বৃহস্পতির প্রভাবেই তার জীবন চক্রে এসেছে। বৃহস্পতির অনেকগুলো পজিটিভ নেগেটিভ বিষয় আমরা দেখব। তবে প্রথমে আপনাদের বলি, 18ই অক্টোবর 2025 দেবগুরু বৃহস্পতি তিনি আপনার রাশি সাপেক্ষে রাশির তৃতীয় প্রবেশ করবেন। আমরা যদি গোচর ফল দীপিকা ফলো করি, ইয়গনা জাতকা ফলো করি, বিভিন্ন রকমের অন্যান্য ধরনের সংহিতা ফলো করি, ট্রানজিট রিলেটেড যে সমস্ত পুস্তক আদি আছে সেগুলো যদি ফলো করি, অনেকের মতে তৃতীয় বৃহস্পতি ভালো ফল দেয়, আবার অনেকেই মনে করেন বৃহস্পতি তৃতীয় মধ্যম ফলাফল দেয়। তবে প্রথমত বা প্রসঙ্গত আপনাদের বলি, বৃহস্পতির কৃপায় আপনার যোগাযোগ ক্ষেত্রটা কিন্তু ব্যাপ্ত হবে। অনেকের যোগাযোগ বাড়তে চলেছে। যে জায়গায় গিয়ে আপনি যোগাযোগে পিছিয়ে আছেন, যে জায়গায় গিয়ে আপনি পূর্ণাঙ্গ বা প্রকৃষ্টভাবে যোগাযোগ করতে পারছেন না, দেবগুরু বৃহস্পতির কৃপায় সেই যোগাযোগের মাত্রাটা কিন্তু অনেকটাই বাড়বে। অনেকে আছেন শিক্ষকতার পেশায়, বৃহস্পতির কৃপায় আপনার পেশা সংক্রান্ত বিষয় ধনাত্মক ভাইবস আসার সম্ভাবনাটা বেশি। পেশা সংক্রান্ত বিষয়ে আপনার অগ্রগতি দেখতে পারবো। যে সমস্ত জাতক বা জাতিকাদের রাশি বৃষ, কিছুদিন আগে যারা যকৃতের বা প্লিহার বা বিশেষ করে পিত্তথলি সংক্রান্ত সমস্যা ফেস করলেন, যাদের পেটের কোনো একটি সমস্যা বা উদরের কোনো একটি সমস্যার কারণে হসপিটালাইজড হতে হলো, কোনো রকম অস্ত্রোপচারের প্রয়োজন হলো বা সঠিক একটি চিকিৎসার প্রয়োজন হলো, তাদের দেখবেন পুনরায় স্বাস্থ্যটি সবল হতে শুরু করে দেবে। বৃহস্পতির মধ্যে ন্যায় পরায়ণতা প্রচুর। আপনাদের অনেকের মধ্যে পুনরায় আপনার ভাই, আপনার বোন, আপনার সিবলিংস, যারা হয়তো আপনার ক্ষতি করলো কিছুদিন আগে, যারা হয়তো আপনার উপযুক্ত মর্যাদাটা আপনাকে দিল না, আপনাকে নানা রকম ভাবে ক্ষয়ক্ষতি করার চেষ্টা করলেন, হয়তো পুনরায় তাদের প্রতি আপনার মন
যেতে পারে। মন ঘুরেছিল, তাদের সাথে আর মাঝে যোগাযোগ রাখবেন না বলেই মনস্থির করেছিলেন, কিন্তু পুনরায় তাদের সাথে আবার কানেক্ট করা, তাদেরকে সহযোগিতা করার একটা চিন্তা বা চেষ্টা আমরা কিন্তু দেখতে পারবো। অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা যায় দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনার সম্মানীয় যে সমস্ত ব্যক্তিবর্গ আছেন, গুরুজন আছেন, তাদের সাথে আপনার বন্ডিংটা কিন্তু ভালো হবে। আমরা এর আগে দেখেছি, আমি বারবার বলেছি যে বৃষ রাশির সময় ভালো, দ্বিতীয় বৃহস্পতিও ভালো ফল দেন, কিন্তু বৃহস্পতি দ্বিতীয় থেকে তৃতীয় আপনাদের সাপেক্ষে অনেক বেশি স্ট্রং। একটি প্ল্যানেট যখন তুঙ্গ থাকেন তিনি সর্বোত্তম শক্তিতে থাকেন। একটা প্ল্যানেট যখন তুঙ্গ থাকেন তিনি সর্বোত্তম শক্তিতে কিন্তু নিজেকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেন। দেখুন, আমি আপনাকে একটা সিম্পল কথা বলি, বহু জাতক জাতিকারাই আছেন যারা প্রচুর পরিমাণে চিন্তায় থাকেন বা টেনশনে থাকেন। কেন চিন্তা? কারণ এর আগে সহোদরের সাথে, সিবলিংসদের সাথে আপনি সঠিক সম্পর্ক নিয়ন্ত্রণ করতে পারেননি। আপনার সিবলিংসদের সাথে আপনার জটিলতা এসেছে, আপনার সিবলিংসদের সাথে আপনি ভালো সম্পর্ক রাখতে পারেননি। অনেকের সিবলিংসদের সাথে এই সম্পর্কের জায়গাটা প্রচুর নেগেটিভ হয়ে গিয়েছে। দেখুন, আমি আপনাকে একটা সিম্পল কথা বলি, এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। এই ধরনের ক্ষেত্রে আপনার অগ্রগতির মাত্রাটা অনেকটা বাড়বে। ধীরে ধীরে যদি আমরা চেষ্টা করি, আমরা নিশ্চিতভাবেই সফলতার শীর্ষে পৌঁছাতে পারব। আমি ব্যক্তিগতভাবে মনে করি দেবগুরু বৃহস্পতির কৃপায়, সেই কৃপাময়ের কৃপায় আপনার জীবনচক্রের নানাবিধ শুভ ঘটনাগুলো ঘটবে। অনেক ক্ষেত্রেই ভালো বন্ধু পাবেন, অনেক ক্ষেত্রেই ভালো যোগাযোগ পাবেন, অনেক ক্ষেত্রেই সেল, হয়তো আপনি একটা বাড়ি কিনেছিলেন, বর্তমান সেই জায়গাটায় আপনি থাকেন না, ইউ ওয়ান্ট টু সেল দ্যাট প্রপার্টি, কিন্তু আপনি ভালো বায়ার পাচ্ছেন না। আপনি কখন সেটাকে সেল করতে পারবেন? যখন আপনি একজন ভালো বায়ার পাবেন। এই বায়ার পাচ্ছেন না বলেই আপনার স্ট্রেস আরো বাড়ছে। আমি মনে করি যারা কোনো কিছু সেল করতে চান, কিন্তু কোনো একটা জ্ঞাত হোক অজ্ঞাত কারণে হোক আপনি সেল করতে পাচ্ছেন না, আমি আপনাকে মনে করি আপনার ডেভেলপমেন্টের মাত্রাটা বাড়বে, সেল করার সম্ভাবনাটা বাড়ছে। অনেকের ক্ষেত্রে ভাগাভাগি সংক্রান্ত বিষয়ে সমস্যা আছে, জমি হোক, বাড়ি হোক, প্রপার্টি হোক, আপনি ভাগাভাগি করতে চান, কিন্তু সেই প্রপার্টি, সেই বাড়ি, সেই জমি কোনো কারণবশত ভাগাভাগি সঠিকভাবে করা যাচ্ছে না। সেখানে একটা আইনি জটিলতা তৈরি হচ্ছে। হয়তো আপনার মায়ের সম্পত্তি, আপনার পিতার সম্পত্তি, আপনারই পাওয়ার কথা, আপনি উত্তরাধিকার সূত্রে সেটা পাবেন, কিন্তু সমস্যা হচ্ছে সেই প্রপার্টি আপনি পাচ্ছেন না। আমি মনে করি এই ধরনের প্রপার্টি প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। যাদের প্রপার্টি প্রাপ্তিতে বাধা, অশান্তি, বিভিন্ন গোলযোগ আছে, তারা প্রপার্টি প্রাপ্তির ক্ষেত্রে লাভদায়ক জায়গা পাবে। কিছু কিছু ক্ষেত্রে অপরকে অনেক পুষ্টি দিয়েছেন, এর মধ্যে আমরা দেখেছি অপরকে বেশি পুষ্টি দেওয়া হয়ে গিয়েছে। যে যেটার যোগ্য নয় তাকে সেই জায়গাটা দিলে না সমস্যাটা বাড়ে। আপনি তাই করেছেন, অপরকে পুষ্টি দিয়েছেন। দিস ইজ দ্য টাইম, এবার সময় এসেছে নিজেকে সচেতন করা, এবার সময় এসেছে নিজেকে আবার শুধরে নেওয়া। আমি মনে করি শুধরে নিতে পারবেন। কানের সমস্যায় যারা ভুগলেন তাদের কিছুটা গ্রোথ হবে, অতিরিক্ত চর্বির সমস্যায় যারা ভুগলেন তাদের কিছুটা গ্রোথ হবে। অনেক ক্ষেত্রে আমি মনে করি আপনাদের পজিটিভিটির মাত্রাটা 100% বৃদ্ধিপ্রাপ্ত হবে। অনেক ক্ষেত্রে আমি মনে করি আপনাদের মধ্যে অনেক জাতক জাতিকারা রয়েছেন যাদের কোনো একজন গুরুজন ভুল বুঝে দূরে সরিয়ে দিয়েছে এবং এই বিষয়টাকে সহজভাবে আপনি মেনে নিতে পারেননি। যাদের গুরুজন দূরে সরিয়ে দিয়েছে, যাদের গুরুজন আর ভালো যোগাযোগ রাখছেন না, কন্টাক্ট রাখছেন না, অনেক রকমের বাধা আসছে, সময় দিন, আপনার বাধাটা কাটবে, সময় দিন, বাধা মিটবে, সময় দিন, অশান্তি থেকে বেরোতে পারবে, গুরুজনদের আশীর্বাদ পাবেন, বৃহস্পতির কৃপা আসবেই। তবে বিদেশে যাওয়ার জন্য যারা যোগাযোগ করছেন, বিদেশে যাওয়ার জন্য যারা পরিকল্পনা করছেন, জায়গা পরিবর্তনের সম্ভাবনা প্রবল। আপনার জায়গা বা অবস্থান পরিবর্তনের একটি সংযোগ
আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আপনাদের অনেকের কিন্তু জায়গা পরিবর্তন হবে, অনেকের কিন্তু অবস্থান পরিবর্তন হবে। বিশেষ করে যারা জায়গা বা অবস্থান কোনো একটি কারণে করতে পারছেন না, তাদের জায়গা বা অবস্থান পরিবর্তন হওয়ার একটা প্রবণতা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আর আমি এই বিষয়টা নিয়ে আশাবাদী যে আপনাদের জায়গা বা অবস্থান পরিবর্তন হবে। অনেক ক্ষেত্রেই পরিবর্তন হওয়ার যোগ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। অনেকের হয়তো বাড়ি বিক্রি করে নতুন বাড়ি বা ক্রয় করার একটা সম্ভাবনা থাকবে। তবে মাথায় রাখতে হবে লাইফস্টাইল ম্যানেজমেন্ট করা। বৃহস্পতি আমাদের জীবনচক্রে জীবনযাপন শক্তিকে রিপ্রেজেন্ট করে। বর্তমানে দেখবেন কিছু কিছু ডিজিজ খুব কমন, যেমন আইবিএস, পিসিওএস, বিভিন্ন রকমের রোগ ব্যাধি, যেগুলো হয়তো জীবনশৈলীর উপরে ডিপেন্ড করে। জীবনশৈলী যার যতটা ভালো, সে এই ধরনের রোগ ব্যাধিগুলো থেকে বর্জিত থাকেন। যার জীবনশৈলী ভালো নয়, এই ধরনের ব্যাধিগুলো তার জীবনচক্রে বারবার আসেন। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে এই ধরনের রোগ ব্যাধি নিয়ে ভুগছেন, তারা যাতে সঠিক জীবনশৈলীটাকে পরিচালনা করেন। এই সময়ে কিছু হঠাৎ সম্মান পেতে পারেন, কিছু ক্ষেত্রে কনফিডেন্স বৃদ্ধিপ্রাপ্ত হবে। অনেক ক্ষেত্রেই কনফিডেন্সের অভাব বর্তমানে আপনাদের রয়েছে, যে কনফিডেন্সের অভাবটাকে মেটাতে পারছেন না, কনফিডেন্স বৃদ্ধিপ্রাপ্ত হবে। 100% কনফিডেন্স বৃদ্ধিপ্রাপ্ত হবে। অনেক ক্ষেত্রেই কনফিডেন্স বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং সেইভাবে আপনি পথ চলতে পারবেন। আমি 100% সিওরিটি আপনাকে দিচ্ছি যে কনফিডেন্স বাড়বে। যারা বর্তমানে উপযুক্ত কনফিডেন্ট নন, একটা কনফিডেন্সের অভাব বোধ করছেন, একটা কনফিডেন্স রিলেটেড জটিলতার মধ্যে আছেন, তাদের ভালো প্রভাব আসবে। কনফিডেন্স বৃদ্ধির সম্ভাবনাটা দেখতে পাচ্ছি। কনফিডেন্স বৃদ্ধি হবে বলেই কিছু সঠিক সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন। সঠিক সিদ্ধান্ত নিয়ে পথ চলার সম্ভাবনা দেখতে পাচ্ছি। দীক্ষাগুরু বা শিক্ষাগুরুর সাথে বন্ডিং ভালো হবে, নতুন শিক্ষাগুরু লাভ হতে পারে। এর আগে হয়তো কোনো এক জায়গায় দীক্ষা নিয়েছিলেন, শিক্ষা নিয়েছিলেন, তারপরে আপনার মনে হলো ইউ আর অন দ্য রং ট্র্যাক, আপনার পরিবর্তন করা উচিত। কিন্তু পরিবর্তন করার জন্য দরকার সঠিক পদক্ষেপ। সেই পদক্ষেপটা আপনি এবার নিতে পারবেন। যে কোনো ধর্মস্থান মন্দিরে সময় কাটাতে পারেন। বৃহস্পতির এই ট্রানজিট ভালো ফল দেবে। কিছু না হওয়া কাজ, দীর্ঘদিনের আটকে থাকা কাজ, দীর্ঘদিনের আটকে থাকা ঝামেলা, সেগুলো কিন্তু পূরণ হতে পারে। আর এই জায়গাটি নিয়ে আমি 100% নিশ্চিত। অনেক ভালো থাকতে হবে, জানেন তো, দিন শেষে আমাদের প্রত্যেককে ভালো থাকতে হবে। ভালো থাকার চেষ্টা করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।